ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি, আপনি আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর, আপনি আসেন তো। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এতই অশান্তি, এত বছর ক্ষমতায় থাকেও যদি মানুষের শান্তি না হয়, কি দরকার ছিল পালিয়ে যাওয়ার? কি দরকার ছিল? আপনি আরো থাকতেন। কথা বলেন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। হিন্না বাতসা রব্বিকাল আসাদির হাত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, আপনারা গেছেন ভারতে, তার মানে বোঝা যায় আপনারা ভারতের দালাল। এ কথা কন, আপনাদের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ। আপনি যে আমাদেরকে রেখে পালিয়ে গেছেন, আমরা তো কষ্ট পাইছি আপনাকে হারিয়ে। কারণ আপনি যদি আর 20 বছর ক্ষমতায় থাকতেন, এদেশের মানুষের এত ক্ষতি হইতো না। ওই আপনি না থাকাতে ওই দুই তিন রাতে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, কত যে ক্ষতি হয়েছে। আপনি চলে যা তো ভালো করেননি। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মীরাও ভালো থাকতো, আর আপনাকে বাহবা পাইতেন। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতো। আপনারা বলেন ঈশ্বর চাচা খারাপ, ঈশ্বর চাচা সৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না, তাহলে পালিয়ে কেন গেলেন? আমরা চাইনি আপনি পালিয়ে যায়, ভালো করেছেন। আমাদের ক্ষতি করছেন। কথা কয় না, কথা কয় না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের সারা ভালো নাই তো। এই দেশের খাবার, এই দেশের আরামায়েশ, ওই দেশে ভারতে আমিও গেছি, ঠিক মতো রান্না খাওয়া যায় না। উনি অসুস্থ হয়ে গেছে। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি, আপনি আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর, আপনি আসেন তো। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ। কারা কারা চান? হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানানো লাগবে, যেই দলেরই হোক।
আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায়, কি আছে কি ভয় পাচ্ছেন? এখনো যদি মন খুলে না বলতে দেন এই মাহফিল, আমি তাহলে বাড়ি যাই। আমি তো নামই নিচ্ছি না, খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। যারা ওই দল করতেন তো বা তাকে তারপরে ফিরে আসে, সমস্যা না, আমরা আসি তো। ভুল হতেই পারে, আমরা আপনারা মিলেমিশে ভাই। কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না, ওরা পালা আসে। এখন যারা হয়তো ছোটখাটো কেউ ওই দল করে বা করে, দরকার নেই ঝামেলা করার দরকার। ওরা আমাদের ভাই, এ দেশ ওদেরও। কথা কর, খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে। ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি। ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে, অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে, ওই রকম না। আমরা আসেন ভাই, মিলেমিশে থাকি। যে কোনো দল একটা মানুষ করতেই পারে, ঠিক আছে? খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই? ওরা কষ্ট দিয়েছে, আমরা সুখ দেব, আরাম দেব। কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, ওদের ছাড় নাই। যারা বিদেশে বাড়ি বানাইছে ওদের ছাড় নাই। ওদের ধর্ম দেখা যাক কি হয়, কত দূর যাওয়া যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করেছে? তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝে শুনে মনে থাকবে তো। আমার ভাইয়েরা, হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, ওসমান তরবারিটা আনো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী গো, আপনার চেহারা দেখার আগে ওরে আমি লাল কার্ড দেখাবো। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পরে পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দাগ টানতেছেন, বাজান গো আমার, সুন্দর করে দাগ টানতেছেন, দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়। ভাই একটা আওয়াজই অনেক কিছু। আরো আসতে কোন ঠিক? বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটা পাই নাই, কিছু না পায়, জবান দেয় যদি খালি একটা আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান যখন বলবে লিল্লাহে তাকবীর, এটাই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। খালি দেন না একটা তাকবীর, দেখেন এলাকা কাঁপে ওঠে। লিল্লাহে তাকবীর। এই যে আশেপাশে শয়তান নাই, দৌড়েছে, ভারতের বর্ডারে চলে গেছে। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান কাছে বসে থাকে। যখনই বলবেন আল্লাহু আকবার, এই স্লোগান শুনলে ওর গায়ে আগুন লেগে যায়। কথা কন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী তরবারটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল।
নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে যে কোনো অর্ডার দিতেন, বাতাস পয়গম্বরের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পয়গম্বরকে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। তক্তে তাকাব্বরি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমানকে। এ ভাইয়ের আমার, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আরে কি সুন্দর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান, সেই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কথা বলেন ঠিক কি না? এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনতো। পশু কি বলে নবী বুঝতো, পাখি কি বলে বুঝতো, পিপিলিকা কি বলে বুঝতো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। উনি একাই বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এত বছর ক্ষমতা পাওয়া, রাজত্ব পাওয়ার পরে কোনোদিন জুলুম করে নাই, ন্যায় বিচার আদল নিচে প্রতিষ্ঠিত করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যিনি, তার নাম বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহ জুলকারনাইনকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশাহ বখতে নাসর। কি বাদশাহ? বাদশাহ বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন বনি ইসরাইলদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বানি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল। সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু না না, কোনো মতেই পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দাওয়াত দেয়, ওরা দাওয়াত গ্রহণ করে না। ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, লম্বা আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দিয়ে যায়। কোনো মতেই যখন পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো,
কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তখন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার পয়েন্টটা খালি একটু বোঝেন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। পয়গম্বর এত বড় কথা, এটা ওরা ডিনাই করলো, পয়গম্বরের কথাটাও পছন্দ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তে নাসরকে চাপায়া দিল। বনি ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে কথা বুঝতো না। কথা কি বুঝতে পারতেছেন? তখন ওই বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানা। একটু জোরে কর না। আচ্ছা, ভয় পাচ্ছেন আপনারা? নবী মানুষ কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবু তালিবের ভিতরে ৩.৫ বছর জেলখানায় ছিল। ইউসুফ আলাইহিস সালাম ৯.৫ বছর। এই পৃথিবীর অসংখ্য পয়গম্বর তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল। শামঈল আলাইহিস সালামকেও বেঈমানরা জেলখানায় বন্দী করেছিল। রাগ করেন? শামঈল আলাইহিস সালামকে ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে রাখত। ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে। সকালবেলা যা দেখে একটা শিকলের দানাও নেই। সুবহানাল্লাহ কোন। ওগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। শামঈল আলাইহিস সালামের দেহের ভিতরে ১-১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। ওইটা আলাদা প্রসঙ্গ, আলাদা ঘটনা। ওটা আমি হয়তোবা অনেক জায়গায় সূরা বাকারা যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর করি তখন ওই বিষয়টা বলি, তো ওইদিকে আমরা যাব না। কষ্ট হয় নাকি আপনাদের? এ ভাই, এ যুবকে, বসো বসো, মাজা সোজা করে কই যাও। হ্যাঁ, শেষের একটা মেসেজ আছে, এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কবরস্থানে মাহফিল না, একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না? ভয় পাচ্ছেন কে? বসেন, কথা আছে, কথা আছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কি না? ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায়, কাউকে দেশের বাইরে পাঠায়া দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, বলেন তো বাজান, আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে? আমাদের মুফতি আমির হামজা ভাই ৩ বছর জেলখানায় ছিলেন, তাতে দাওয়াত কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আগের চাইতে মানুষের ভালোবাসা আরো বাইরে গেছে। ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই, দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে।
আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা।